প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস 10 সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্কস 40, সময় দেখো 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নপত্রটি তোমরা প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস করে যাও। আমি 1 নম্বর অর্থাৎ এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দিয়েছি, বাকি বড় প্রশ্নগুলো একবার হলেও দেখে যেও। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের প্রত্যেকের স্কুলে কিন্তু এবারে আসতে চলেছে। তো দেখো, প্রথমে 4খানা এমসিকিউ দেওয়া রয়েছে। 1.1 প্রশ্ন দেখে নাও। কাকে দেখে তপনের চোখ মার্বেল হয়ে গেল? লিখবে অপশান খ, নতুন মেসোমশাইকে দেখে। 1.2 তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? অপশান খ লিখবে সন্ধ্যা তারা। 1.3 বৃষ্টিতে ধুয়ে দিল, বৃষ্টিতে যা ধুয়ে দিল? অপশান ক লিখবে পায়ের দাগ। 1.4 আমাদের ডান পাশে? অপশান খ লিখবে ধস। 2 দেখো কম বেশি 20টি শব্দের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 দেখো খাগের কলমের ব্যবহার এখন কোন সময় দেখা যায়? লিখবে সরস্বতী পুজোর সময় দেখা যায়। 2.2 আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? লিখবে জলই পাষাণ হয়ে আছে। 2.3 ছায়াবৃতা আফ্রিকার মুখ কোথায় লুকানো ছিল? লিখবে আদিম অরণ্যের অন্ধকারে। 2.4 অনেক বই ছাপা হয়েছে কার? অনেক বই ছাপা হয়েছে লিখবে ছোট মেসোর। 2.5 অসুখী একজন কবিতাটি কার লেখা? লিখে পাবলো নেরুদা। 2.6 ঘাস জন্মানো রাস্তায় চিহ্নিত পদটি কোন কারকের কোন বিভক্তি? দেখো রাস্তায় অধিকরণ কারকের 29 বিভক্তি। 2.7 শূন্য বিভক্তি কাকে বলে? 2.8 আমাদের শিশুদের সভ্য চিহ্নিত পদটি কোন কারক কোন বিভক্তি? কর্মকারক শূন্য বিভক্তি। দেখো 3 কম বেশি 60টি শব্দের উত্তর দিতে হবে, যে কোনো 2টি প্রশ্ন। 3 দুগুণে 6। একটা বলছে নতুন মেসোকে থেকে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপন কোথায় নতুন মেসোকে দেখেছিল? কীভাবে তপনের নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল? 3.2 প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছে। এখানে জহুরি বলতে কার কথা বোঝানো হয়েছে? কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3.3 আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। উক্তিটি কোন গদ্যাংশের অন্তর্গত? কোন জিনিস আজ অবলুপ্তির পথে? অবলুপ্তির কারণ কি? 3.4 যারা ওস্তাদ তাদের বলা হয় ক্যালিওগ্রাফিস বা লিপিকুশলী। উক্তিটি কোন গদ্যাংশে আছে? লেখকের নাম কি? লিপিকুশলীদের কাজ কি ছিল? 4 দেখো বলছে কম বেশি 60টি শব্দ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4.1 আমাদের মাথায় বোমারু, বোমারু কি মন্থপটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4.2 দেখো আমাদের বায়ে গিরিখাত, গিরিখাত কি এরূপ উল্লেখের কারণ আলোচনা করো। 4.3 নতুন সৃষ্টিতে বারবার করেছিলেন বিধ্বস্ত কে? নতুন সৃষ্টিতে বারবার বিধ্বস্ত করেছিলেন, তার এমন আচরণের কারণ কি? 4.4 ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? 5 দেখো একটি প্রশ্ন লিখতে হয়, 5 নম্বর থেকে 2টি প্রশ্ন আছে। দেখো 5.1 তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন বইটা ফেলে রেখে চলে যায় কেন? এরপর সে কি করেছিল? 5.2 আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি কাদের উদ্দেশ্যে কথা বলেছে? এভাবে থাকার প্রয়োজন কেন? 6 কম বেশি 20টি শব্দে উত্তর দাও। কোনি সবারই রয়েছে। তো দেখো 6.1 কোনি কার লেখা? এটি গল্প না উপন্যাস? 7 দেখো কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো একটি। 7.1 বিষ্ণুধর রাগে কথা বলতে পারছে না, শুধু চোখ দিয়ে কামান ডাকতে লাগলো, তার এই রেগে যাওয়ার কারণ আলোচনা করো। 7 দেখো বিষ্ণু হতভম্ব হয়ে লোকটির জগ করা দেখতে লাগলো, তার হতভম্ব হওয়ার কারণ আলোচনা করো, এবং একটি বঙ্গানুবাদ কিন্তু তোমাদের থাকছে। তো এই ধরনের প্রশ্নপত্র তোমাদের আসতে চলেছে। প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা একটু প্র্যাকটিস করে নিও। প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করে গেলে তোমরা কিন্তু কমন পাবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।